Langsung ke salah satunya Kokborok Koktwma, Aldo Koktwma, di Mesir Matrix Kokborok Koktwma Rangkat. বিধানসভা বাই ইলেকশন 시간도 약시보다니 খরক পাচিতে বিজেপি বদলনি খরক নিচেমারে টিএমসিনি খরক সুগো স্রাংসাল উবাগ্রাখন আগুনি কংগ্রেস বদলনি পানার ফাইকা বিধানসভা বাই ইলেকশন 시간도 약시 বদলনি খরক পাচিতে বিজেপি বদলনি খরক নিচেমারে টিএমসিনি খরক সুগো স্রাংসাল উবাগ্রাখন আগুনি কংগ্রেস বদলনি পানা রংফাইকা গরদলা আমসুবিন হালকা প্রদেশ কংগ্রেসনি কাসকো বিরোধী সিনহা এআইসিসিনি তাংফাং গোসাম প্রদেশ কংগ্রেস কাসকো গোপাল রায় গোসাম এমএলএ সুদীপ রায় বর্মন্তি আশিস কুমার শাহ আকোশ আবনি জায়গাগুলো কক্তমা ছুমারি পান্দা খাইয়ে গোসাম এমএলএ সুদীপ রায় বর্মন হাসতেতে হাকতর হাপনে সাকাও খোখেঙ্কা 84 আমার কত পরিবারে কত ভোটার আমরা বলছি না 84 লিডারশিপ 84 জন নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলের তারা আজকে আমাদের এখানে যোগদান করেছে জয়েন্ট কমিটিতে অফিশিয়ালি তাদেরকে আমরা ফলো করতে চলেছি পরবর্তী সময়ে ব্যারিস্টার কোকবরক এবং অবশ্যই জয়েন্ট বাবু আপনাদেরকে ব্রিফ করবেন প্রাথমিক আমাদের এই ভিসিটা এর জন্যই আমরা এখন তাদের এরা যে ইমপ্লিমেন্ট করবে কিংবা দিল্লির সরকারের যে স্কিমগুলো এরা যে ইমপ্লিমেন্ট করবে এটা কখনো সম্ভব না এই কারণে বলছি কারণ মানুষ অলরেডি একবার বিজেপির ফাঁদে পড়ে ধোকা দিয়েছে মানুষ যেন আর ধোকা না খায় তার জন্য আমাকে সচেতন এরাই বলছে যে দাদা এগুলো কি সম্ভব আমি বললাম না কেন না কারণ এই যে প্রকল্পগুলো পশ্চিমবাংলা সরকার কিংবা দিল্লি সরকার ঘোষণা করেছেন এটা আমাদের রাজ্যে সম্ভব না কারণ আমাদের রেভিনিউ আর্নিং মাত্র 13% থেকে 14% টাকা এই প্রকল্পগুলো রাজ্য সরকারকে বহন করতে হবে এই প্রকল্পগুলো চালু করতে গেলে নতুন ভাবে মানুষকে আবার দারুণ ভাবে করের আওতায় আনতে হবে আমাদের যে রেভিনিউ আর্নিং এই রেভিনিউ আর্নিং এর 30টা ভাতা প্রকল্পের অলরেডি একটা বিশাল অংশের টাকা চলে যাচ্ছে ওই রাজ্য সরকারের কোষাগার থেকে মোট 33টি ভাতা প্রকল্প আমাদের রাজ্যে চালু আছে 3টে হচ্ছে কেন্দ্রীয় সরকারের 90% আর 10% রাজ্য সরকার আর বাকি 30টা প্রকল্প সম্পূর্ণভাবে রাজ্য সরকারের কোষাগার থেকে রাজ্য সরকারের রেভিনিউ জেনারেশন থেকে এগুলো আমরা মিটিগেট করছি নতুন ভাবে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত কিংবা দিল্লি সরকারের ঘোষিত যে কর্মসূচিগুলো সেগুলো এই রাজ্যে বাস্তবায়ন করা নেক্সট ইম্পসিবল ইট ইজ নেভার পসিবল এরা যখন এই কথাগুলো বললাম তার উপলব্ধি করলেন তখন বললো আমাদেরকে তো এই কথাগুলো বলেই তো আমাদেরকে তো আকৃষ্ট করার চেষ্টা করছে আমাদের চোখ কান ঘুরলো আমরা আর ভারতীয় জাতীয় কংগ্রেস ছাড়া কোনো বিকল্প নেই সেটা কমিউনিস্ট ভাবতে শুরু করেছে সেটা তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো ভাবতে শুরু করেছে আমরা সাধুবাদ জানাচ্ছি সমস্ত নেতৃবৃন্দদের আজকে এই মহতি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যক্তিগত ভাবে আমার তরফ থেকে দলের তরফ থেকে তাদেরকে আমরা কিছুক্ষণ মধ্যে অফিসিয়াল জয়েনিংটা আমাদের হবে এবং আমাদের বিশ্বাস শুধু ধর্মনগর কনস্টিটিউন্সি না আমি স্ট্যান্ড লইয়া মুখ আমি স্ট্যান্ডের সাথে কিন্তু ভয় দিন কিন্তু সারা রাজ্যে আমি রেগুলার স্ট্যান্ড লইয়া মুখ বারংবার বিরক্ত করবো আমরা কি করবো আমাদের এখানে লোক যোগদান করতে চাইছে আমরা তো তাদেরকে আটকে রাখতে পারি না তো আপনাদেরকে বারংবার ডিস্টার্ব করবো আগামী কয়েকটা দিন আরো প্রচুর লোক নেতৃত্ব তারা যোগদান করবেন এবং এটা ফলো আপ যেমন আজকের মানে যারা আসলেন আমাদের বলছেন আমরা কয়েক হাজার লোক জয়েন করতে চাই বলছে আপনার সম্ভব না আমাদের এখানে জায়গা নেই আপনারা দয়া করে কয়েকটি লিডারশিপ আপনারা আসুন পরবর্তী সময়ে আমরা ধর্মনগরে গিয়েই আমরা বাকিদের আমরা অফিসিয়ালি জয়েন করা তো একটা তাসের ঘরের মতো বিজেপি ভাবতে শুরু করেছে কমিউনিস্ট বন্ধুরা উপলব্ধি করছে এই দেশের কথা কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে শাসন ব্যবস্থা দেশে কায়েম করে রেখেছে আমাদের রাজ্যে তার বাইরে না মানুষ নীতি বিরোধী মানুষ ভীত সন্ত্রস্ত কে কি খাবে কে কি পড়বে তার উপর আঘাত আনা হচ্ছে দেশের সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে উপলব্ধি করতে
শুরু করেছে only alone Congress can keep India together। উপলব্ধি করতে শুরু করেছে ধর্মের ঊর্ধ্বে উঠে, জাতপাতের ঊর্ধ্বে উঠে মানুষের জন্য মানবতাই যদি শ্রেষ্ঠ ধর্ম হয়ে থাকে, এটা কংগ্রেস বিশ্বাস করে। এবং তাই ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী সংকল্প নিয়ে আজকে আমাদের দলে যোগদান করতে শুরু করেছে। তো আমরা আজকে অফিসিয়ালি নেতৃবৃন্দরা আছেন, সবাইকে বলবো তাদেরকে আমাদের দলে বরণ করার জন্য। সর্বভারতীয় আমাদের সম্পাদিকা রয়েছে জরিতাজি, আমাদের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি রয়েছে গোপালচন্দ্র রায় সাহেব, কমিটি মেম্বার সিটু, ফর্মার প্রেসিডেন্ট ধর্মনগর সাব ডিভিশনাল কমিটি সিটু, ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা স্টেট হকার্স ইউনিয়ন এন্ড ত্রিপুরা রেলওয়ে হকার্স ইউনিয়ন শ্রীযুক্ত চয়ন ভট্টাচার্য, উনি আজকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস দলে সদল বলে উনি যোগদান করতে চলেছেন। ওনার সাথে আছেন মিস্টার দীপ্তেন্দু নাথ, সিপিএম মেম্বার, এক্স এডিশনাল সেক্রেটারি টিজিইএ ধর্মনগর, এক্স সেন্ট্রাল কমিটি মেম্বার টিজিইএ মনমোহন নাথ, উনি ভারতীয় জনতা পার্টি থেকে যোগদান করছেন। নিরঞ্জন নাথ চৌধুরী সিপিআইএম থেকে, ফর্মার প্রেসিডেন্ট ধর্মনগর অঙ্গনিক্স ইউনিয়ন, গত 20 বছর ধরে উনি কমিউনিস্ট পার্টির সাথে জড়িত। শ্রীমতী অপর্ণা দেবনাথ ভারতীয় জনতা পার্টি থেকে, প্রসেনজিৎ রয়, উনি গত পুর পরিষদ নির্বাচন ধর্মনগর থেকে মিউনিসিপাল কাউন্সিল ইলেকশনে উনি তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন, উনি আজকে আমাদের সাথে যোগদান করেছেন। শ্রীমতী মিত্রা সরকার, উনি ভারতীয় জনতা পার্টির ফর্মার সেক্রেটারি মহিলা মেম্বার ধর্মনগর মন্ডলের ডিস্ট্রিক্টের। বদরুল ইসলাম, উনি কমিউনিস্ট পার্টি থেকে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে আমাদের সাথে যোগদান করছেন। নলিনী কান্তি পাল ভারতীয় জনতা পার্টি থেকে, উনি একজন গ্রুপ প্রেসিডেন্ট। প্রদীপ দে, উনি কমিউনিস্ট পার্টি থেকে যোগদান করছেন, সিপিআইএম থেকে, ফর্মার প্রেসিডেন্ট ত্রিপুরা মধ্য শ্রমিক ইউনিয়ন ধর্মনগর এবং ফর্মার ভাইস প্রেসিডেন্ট ট্রাক ওনার সিন্ডিকেট ধর্মনগর। নীলকান্ত দাস ভারতীয় জনতা পার্টি থেকে, দেবাশিস পাল, উনি প্রাক্তন উপপ্রধান রাজনা গ্রাম পঞ্চায়েত সিপিআইএম থেকে, এবং মোট 84 জন নেতৃত্ব আজকে আমাদের সাথে যোগদান করলেন। মূলত শ্রী চয়ন ভট্টাচার্যের নেতৃত্বেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নীতি, তাদের আদর্শ, তাদের কর্মসূচি, তাদের চিন্তা ভাবনা উপর প্রচন্ড আস্থা জ্ঞাপন করেছে এবং দেশের যে অস্থির পরিস্থিতি, রাজ্যের যে ভয়াবহ পরিস্থিতি, ওনারা বিশ্বাস করতে শুরু করেছে এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, জাতীয় কংগ্রেসের হাতকে শক্তিশালী করা ছাড়া আর কোনো বিকল্প নেই। যারা তৃণমূলের থেকে যোগদান আজকে করেছেন এবং আগামী দিনগুলোতে করবে, এদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা বলতে শুরু করেছেন আমরা ভোট কাটন্ত্রী পার্টিতে আমরা নেই, আমরা জাতীয় কংগ্রেস এই দেশের মানুষের সাথে লড়াই করে গরিব মেহনতি মানুষ, বিশেষ করে যারা পিছিয়ে পড়া সমাজ, মাইনরিটি হোক, ওবিসি হোক, এসটি এসসি হোক, কংগ্রেসই সর্ব অংশের মানুষের জন্য প্রকল্প ঘোষণা করে, জনকল্পনামুখী প্রকল্প। খাদ্য সুরক্ষা আইন বলুন, শিক্ষার অধিকার বলুন,
স্বাস্থ্যের অধিকার বলুন, কাজের অধিকার বলুন, এই সমস্ত কিছু তো কংগ্রেসের দেয়। এই জনকল্যাণমুখী সিদ্ধান্তগুলো কংগ্রেস ছাড়া অন্য কোন বিকল্প দল নিতে পারে না। ওনারা উপলব্ধি করেছেন যে অন্যান্য প্রদেশের যে দলগুলো, আঞ্চলিক দলগুলো, যে স্লোগান এখানে উত্থাপিত হচ্ছে, Swrangchati puro nikhom ni bukhakti awli wo thebajak thangrok bodro ni bana poster flag rok eba bana rok rosawin harjaka Swrangchati puro nikhom ni bukhakti awli wo thebajak bana rok te flags rok khlogin harjaka Agartala hamseyo eba aguli wo flags rok bana rok thangrok bodro ni thoi mangla thali eba khlogin harjaki tagi mugi mani puro nikhom ni khajogrei obahaino sama saka puro nikhom ni sebok rok aboni nogino joto thangrok bodro ni bana rok flags rok khlogin harjaka aboni tino khadumuk eba sejan proka trinamul congress ni pastini kasko subor bhumi tei BJP hamle sapo Swrangchati তো আজকে আমরা পৌরসভা পক্ষ থেকে একটা অর্ডার পাইলাম যে এগুলো ভ্যাকসিনেশন যা আছে আঘাত লাগাইছে এগুলো নিয়ে কমিশনে তুলে নিয়ে রাখতাম। শুধু কি রাজনৈতিক দলের গুলি? রাজনৈতিক দলের গুলি এর ভিতরে রাজনৈতিক দল ছাড়াও আছে ফ্যাশন স্ট্যান্ডে, ওগুলো আমরা গাড়ি তুলি। শহরের ভিতরে গেঞ্জাম মজার জন্য আমরা পারমিশন আমরা গাড়ি। সরকারি প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে এখন তো আর মাঠে বিজেপি নেই, কারণ বিজেপির কোনো কর্মী নেই। আপনারা দেখতে পাচ্ছেন বিশেষভাবে এ রাজ্যে যারা দীর্ঘ লড়াই করে বিজেপিকে ক্ষমতায় এনেছিল সেই যুব সমাজ আজকে বিজেপির বিরুদ্ধে চলে গেছে। এখন বাইক বাহিনী, হেলমেট বাহিনী এগুলি দিয়ে হচ্ছে না। এখন সরকারি প্রশাসন যন্ত্রকে যতটা কাজে লাগানো যায়, এবং দেখা যাচ্ছে যে আমরা সারা শহরে পতাকা লাগানোর পরে এখানে যেভাবে নগ্নভাবে মিউনিসিপ্যাল কাউন্সিল থেকে, এএমসি থেকে এসে আমাদের পতাকাগুলো সবগুলো উঠিয়ে নিল। অথচ আপনি গিয়ে দেখুন সূর্য চমনিতে শকুন্তলা রোডে ওখানে মন্ডল অফিস বিজেপি আছে, ওই সামনে পতাকা আছে। এবং যেহেতু আমাদের তৃণমূলের পতাকা লেগেছে সারা শহরে, তৃণমূলের পতাকা রাখা যাবে না। সেইভাবে এখন ইলেকশন কমিশনের রোল জারি হয়েছে, মিউনিসিপ্যালিটির আলাদা কোনো অস্তিত্ব নেই। ইলেকশন যে এই বর্দোয়ালি বলুন, 6 আগরতলা বলুন, এখানে এখন মিউনিসিপ্যালিটি, রাজ্য সরকার, প্রশাসন কারোর কোনো এখতিয়ার নেই। একটা পতাকায় হাত দেওয়ার ক্ষমতা নেই। পতাকাটা তুলতে গেলে ইলেকশন কমিশন অনুমতি নিতে হবে। আর ইলেকশন কমিশন যদি মনে করে যে ওদের গাইডলাইনের বাইরে আমরা পতাকা লাগাচ্ছি, আমাদেরকে ইনফর্ম করবে, আমরা তুলে নেব, আমরা কপারেশন করবো। এটা ইলেকশন কমিশনের সঙ্গে কালকে আমার কথা হয়েছে। মিউনিসিপ্যালিটি কার নির্দেশে সেই পতাকা তুলতে গেল? যদি মনে হয় কোনো সরকারি কোথাও ল্যাম্পপোস্টে বলুন বা কোনো কিছুতে লাগানো হয়, সেটা আমাদের ইনফর্ম করলে আমরা তুলে নেব। এটা তো ইলেকশন কমিশন দেখবে। এর সঙ্গে মিউনিসিপ্যালিটির কি সম্পর্ক? মিউনিসিপ্যালিটি যারা যে প্রশাসক আছেন উনার সেই দৌরত্ব, আনরুলি প্রশাসক এই মিউনিসিপ্যালিটিতে বসে আছে। ওরা তো জানেই না। আমরা এই ব্যাপারে ইলেকশন কমিশনের কাছে আজকে যাব, আমরা দেখব মিউনিসিপ্যালিটি এর জবাব দিতে হবে। কারণ আমাদের এতগুলো পতাকা তোলার অধিকার তাদেরকে কে দিয়েছে? এটা ইলেকশন কমিশন কাছে আমরা কৈফিয়ত দেব। ইলেকশন কমিশনে সর্বদলীয় বৈঠক হয়েছে। ইলেকশন কমিশনের কাছে গতকালকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। কি করে কি হবে সেটা দেখবে ইলেকশন কমিশন। কোনোভাবেই মিউনিসিপ্যালিটির কোনো এখতিয়ার নেই। যারা করেছে তাদেরকে পানিশমেন্ট পেতে হবে। তাদের বিরুদ্ধে এক্ষুনি আমরা চিঠি দিচ্ছি এবং ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা করছি। কে আমাদের তৃণমূলের তেরঙ্গা ঝান্ডার উপর যে হাত দেবে সেটা কিন্তু তৃণমূল মেনে নেবে না, তার ব্যবস্থা তৃণমূল করবে। Parishikor thana khomsa balosara bo darakshata ke khuni malkom thoteka patimungo thika kharoksa driver Parishikor thana bai khomsa balosara bo khuni malkom darakshata ke thoteka patimungo jagaon thika kharoksa malkom mothanai Swrangchati archukni tambahai tama jarawa Parishikor thana bai khomsa balosara bo khomsa tuel chakani truck te container malkom darakshata ke thoteleka thotelaimo bo container malkomni malkom mothanai homorgno bisi thamchisini mung Abdur রহিম চৌধুরী পাতিমু থাইন থিকা বিনিন্দ আসাম হাসনি লক্ষ্মীপুর আমসাইনি কাচার হাঙ্কর চন্দ্রপুর পাতব এ ব্যবসা বিভাগ মালখু মথনাই দীপক দাস নতি খ্লাই পানিসাগর বিভাগ শাখামনগর লাংলাইখা
কন্টেনার মালখুনি নাম্বার ga AS 11BC7823 আগরতলানি চড়াইবাড়ি বিভাগ থাঙ্গি তমরে দেবাবিশ্ব বিভাগ তেল চাকরি রতেজা মালখুম NL01 L3083 চড়াইবাড়িনি আগরতলা বিভাগ থাঙ্গি তমনি পানিসাগর থানা ও পাটিউন্ডি কাছে মামলা বখাইজাকা মামলা নাম্বার ga 26/22 তে IPC 279/337/304A/427 মামলা বখাইজাকা মালখুঙ্গ মালখুম মথনের কাদাইতে কুবনি বরক ব গরি হিনি সাইমানকা কক্তমা ব আমার নাম দীপক দাস বাড়ি আমার বাড়ির মধ্যে ঘুরমারেনি কোথায় আসছে? আমি আইতেছি আর সুরাইবাড়ির থেকে আমি আইতেছি আগরতলা যাবো হ্যাঁ ঘুমে ডাইরেক্ট নিয়ে এসে আমার লামাই দিছে আমার বাম দিকে যেটুকু জায়গা ছিল আমি পুরা মানে সাফাইছি বাম দিকে হেরে বাসানা লেগে কিন্তু আমি পারছি না বাম দিকে আর জায়গা নাই আমার তারপরে হ্যাঁ আমার গাড়ি মেরে দিছে এই স্পিডে আসলো হ্যাঁ ঘুমে কইতে পারে না কত স্পিডে আসলো আপনার NL01L 3083 সকাল মোহাম্মদ 6টার দিকে আমাদের কাছে একটা খবর আসে ওই বালিছড়া থেকে যে NH08 বালিছড়াতে যেটা পানিসাগর থানা আন্ডারে ন্যাশনাল হাইওয়ের উপরে দুটো গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাকর্ডিংলি আমাদের থেকে দুজন অফিসার স্পটে গেছে গিয়ে যখন দেখলো যে দুটো ট্রাক গাড়ি, একটা গাড়ি 12 চাকার ট্রাক নাম্বার NL01L 3083 ওই গাড়িটা রড নিয়ে ওই দিক চুড়াইবাড়ি থেকে আগরতলার দিকে যাচ্ছিল। অপোজিট দিক থেকে AS 11BC7822 612 একটা এই কন্টেইনার। তো ওই গাড়িটা আগরতলা থেকে একদম হেড টু হেড কলিশন, একদম মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড যায় এবং একজন ড্রাইভার, ওই কন্টেইনার গাড়ির যে ড্রাইভার ছিল আব্দুল রহিম চৌধুরী, সে গুরুতর আহত হয় এবং তাকে উল্টাকলে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে আসার পর ডাক্তার তাকে ডেড ডিক্লেয়ার করে। তো অ্যাকর্ডিংলি আমরা এই বিষয়ে একটা মামলা নিয়েছি পানিসাগর থানার কেস নাম্বার 26/2022 সেকশন 279 37304A/427 IPC। যতটুকু দেখা গেছে যে দুই গাড়ির ড্রাইভারেরই ফল্ট ছিল, যত রাশ নেগলিজেন্স ড্রাইভিংয়ের কারণেই ইয়েটা অ্যাক্সিডেন্টটা হয়েছে। বাকিটা তখন চলছে। দুইটা গাড়িতে মানে ড্রাইভার শুধু দুই ড্রাইভারই ছিল। দুজন ড্রাইভারই, একজন তো সাকাম করেছে, মারা গেছে, আর একজন সেও হাতের মধ্যে কিছুটা আঘাত পেয়েছে। जेरक इन्सुरेन्स खाने बागै वानाजाक रां खातिने बागै लामा मानजागिया अंगै दंगो गाहामके सावि माइया बर' थांनाय ताम खलायनाय साबनो सोंनाय बयदो थाङै माइया अंगै दंगो साबनो सोंके गाहामको बिदि मानो एबा जरा गोरै हाबा नगरगो थां लासु खलायनानै बर'नि बागै बेलेनो गाहाम कक्तमा ते गाहाम सेब साब दंगो निनि आनि जतनि साम्पाबनो नगो तंतैनो हाबा नगरगो तंतैनो एबा जेफुर स्राबसा जरा मानो जरा कारिउनो इन्सुरेन्स खलाय माननाय ते रां खातिमुनि कक बिदि नावि माननाय दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबो कायसा हापांबाय गसिबिनो हाजाक इन्सुरेन्स कंपनी अरजतो मालखुं एबा कार मोटरसाइकेल सागदुक एबा हेल्थ पार्सनल एक्सीडेंट फायर एक्सीडेंट अंगमा रंनि इन्सुरेन्स खलाय मानाय आसक सिमिया कताल खलायै जुदा जुदा स्कीम ताबुक तुबजागै दंगो दा निउ इंडिया इन्सुरेन्स कंपनी लिमिटेड नि लामातै आबरं अंखा किसान विकास पत्र monthly income scheme 5 years NSC 8 issues 1/2/3/5 year time deposit scheme अब्रनो कारिबो तंगो डिपार्टमेंट ऑफ पोस्ट इंडिया नि बखाक्तै PLI postal life insurance RPLI rural postal life insurance RD money deposit scheme monthly interest scheme आकरक जेरक ताबुबो अबति हाइरक इन्सुरेन्स एबा रां खातिमुरक खलायमाया खन
borokni bagai the New India Insurance Company Limited by Kerengei Mano. Teba kahamke sinane bagai kerengdi Nikoma the New India Insurance Company Limited a Gulf of India undertaking Nayantara Deboroma agent code AG 00114965 Shupari Bagan Krishnanagar Agartala West Tripura pin 799001 Kokborok number 8575102/825-803-7592 email debormanayantara@gmail.com jeroni nangkungman insurance tabo khlajaya khon tongkho borok dai dakti khlaiei onikmau kerengei mano tamni hanba bufro tamro patu thangke pusia langmani musa thiti kerei hani bai jora tongseni bathani sakduni simi malkhong motorcycle akoroni insurance dai rang khati mungni samung fologoi thinangno kusung kwar khanyani waslai tongo borok the New India Insurance Company Limited by Kerengei Insurance dai rang khati mungni kok biti nawi mano আগরতলা বেলাই পাইলাইয়া হলাইয়া দলি ত্রিপুরা হাস্তিনি দলি কতর ত্রিপুরা সারনি হা ত্রিপুরা হাইফানো ত্রিপুরা সাইসামু আগরতলা দলিব হাতিব মানথংমা বেলাইনো কেসেং ত্রিপুরা সাচামু হোটেল গরিনো হিনি মানো আগরতলা দলিও ফাইকে ত্রিপুরা সাচামু রজুলাইব মানথগেরো অঙ্গো ফিয়া তাবকতে অবহাই নাঙ্গলাখা তাবক মানথগো ত্রিপুরা সানি যত চামুং গুদক চাকরি মসদেং বেরমাবুতৈ মৈহান দালনি সিমি চেঙ্গৈ যত ত্রিপুরা সারনি চামুং র রাং মরকনি ককসানা থাকে বেলাইনো गोबां बेलाइनो किसाबया ত্রিপুরা সারক আগরতলা ফাই गुबुननि हटेलो जेसे रां मरक बाय माइ माचावो आबुनि सिलाय किसानो फिया चामुंनि गरन एबा क्वालिटी बेलाइनो काहाम दै साफ सुथरा हाइके लुकुरक ताइ तालेर सिदि दाक्तिनो दद्र फाइबाय सिदि बरक हटेल एन्ड रेस्टुरेन्ट আগরতলা दलिबो स्रामजाक ত্রিপুরা चामुंनि हटेल दै रेस्टुरेन्ट सालब्रुमनो हटेल फियकजानाय एबा चामुं मानथंनाय फुं दाम सिनि तामै सति थामसिनि सिमि हटेल निकुमांखा एडभाइजार जमुनी नियर पुरान कालीबाड़ी रोड मंत्री एनसी देवरमानी नगानाव ओ दुकान खुलुमजाक मानि बरफ होटेल एन्ड रेस्टुरेन्ट अमंखा चिनि एडभाइजार जमुनी अगरतला ऑल कालीबाड़ी रोड तै तिनि ओ होटेल नि मेन चिनि एम मंखा त्रिपुरा सारनि चामुंनो जों दस्तांगो लांना बागै तै चिनि ओ जागा पद्रे पट त्रिपुरा सारनि चामुं माननाय जेबन चाखै बुदक तै आमति हाइनो चिनि वाक बख्रक वाक बुबु आमति हाइरो माननाय अन सकां रो माननाय ओ जागा जे ओ जे आसे दिस हमने आबर प्राइस रो बो चिनि ओ जागा बेस on kai price जों ताबो 16 सिमी स्टार्टिं तै आ बाय हिंगा 100 थाइ नला तै अम परे चिनि 100 बाय हिंगा 150 जे ओ चामुं रो जों रेस्टुरेन्ट अनलाइन बिसिंग बारे मानथनो अनलाइन बिसिंग गो तै साजा सानै बिसिंग जों अनलाइन गो ट्राइ खाइजाक तै बरक फाइ साजा सानै परे बरक जों बाय कन्टाक्ट खाइबेनि जों त्रिपुरा साराव नमनो सानामु जोंगो जे टाउनाव तो बरक फायो बेरायना फायो आगरतला सहराव फायो बरक फाइपानो माने बरक माइ जानामु जों जाखोना अनेकता जागायाव थाङै बरक जाखाय गुदा माया निजि नगने हाके चामुं माया तै ओ चामुंनो जों चिनि ओ बरक होटेल एन्ड रेस्टुरेन्ट बिसिं पितुनामु जोंगो तै जों अमनन पुइतोंगो तै चिनि ताको बुजो जन तनाय जतननो जों कबल जाव मन बरक चिनि ओ होटेलाव फाइ भिजिट खाइबेनांगो तै जों बाय बाक्सा करंगे चिनि ओ जागा फाइ जायथों बायना नो ओ होटेल बुफु सिनि फियो माने फुंगो कयजन सिनि टेंगेरि कयजन फुंगो माने चिनि म फुंगो जों सुरु खुनै 7:30 नि सिनि तै हरक खलबनाय आबो 10:30 फुंनिसिम माइमा थानाय फुंनिसिम माइमा फुंगो केचिन और बेरा बुद्धि गो मान Sini orang maisa wanya belanya bekas kaksangka, tamni ke sini caboro, awu bai mazaka, sini cakri budo, cakri belai thoka shipping rei songja, abo taisa stana musun masiwo, belai no motor sangka, komo bukhanci loka, mansu bunduzak, belai thasangka, ke mansorok thoka, jabang man thoko.
বাই ইলেকশনनि बागै खलाव अंखरै सक्रांबाय दङ एबा फानफ्लुबाय दङ आसिसा कंग्रेसनि गै बुसकांगो हासनि गोरोंब्रै थायो विधानसभानि बाय इलेक्शन जंबरि अंना थाङै दङ सालमारि साग्लाजामनि उलनो बदनि फानफ्लुनगै बादानि मुं साग्लाय खलाव अंखरजा अबहायकिनो बबाग्राफोर आगुनि गोरोंनै आसुक थाइनि बागै खरां बिसय फानफ्लुनका कंग्रेस बदल दगनम आगरतलाते टाउन बर्दवालि आमसायो जंबरिनि बागै कंग्रेस बदल आवै मुं खायका कंग्रेस बदलनि बादानि आशिष कुमार साहा नगनगो थाङै जंबरि बकबलाय खालायनायनि बागै কয়মংনারখা তঙ্ক সংতনায় লোকরগ্ন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আমার সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। দেখুন, এই অঞ্চলটা আমার অত্যন্ত পরিচিত এবং আমি দীর্ঘদিন আমি মিউনিসিপ্যালিটিতে 1995 সাল থেকে এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি, পরাজিত হইনি কখনো। এবারও আমি আশাবাদী যে মানুষ একজন রাজনীতিবিদ হিসাবে, সমাজসেবী হিসাবে তাদের যে আকুণ্ঠ সমর্থন যেটা বিগত দিনে ছিল, এবারও এটা বহাল থাকবে। দেখুন, জনগণ গত 50 মাসের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতায় কম বেশি সবাই এটা বুঝে গেছে যে ক্ষমতাসীন দলের তাদের দ্বারা অন্তত যে সুশাসনের কথা বলে তারা ক্ষমতায় এসেছিল, তার ধারে কাছেও তারা নেই। সমস্যা যেগুলি ছিল, সমস্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে। যে সমস্যা লাঘব করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি রেখেছিল, বলা চলে যে সমস্ত প্রতিশ্রুতি আজকে পালন করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এখন মুখ বদল করে মানুষকে আবার বোকা বানানোর জন্য ওনারা মানুষের দরজায় যেতে চাইছেন। গতকালকে এবং গত পরশু রাজ্যের বুকে আবারও আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও বাইক বাহিনী, মাফিয়া বাহিনী বা সন্ত্রাসীদের তাদের দৌরত্ব একটুকুও কমেনি। গত পরশুদিন দেখলাম উদয়পুরে প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক, কমিউনিস্ট পার্টির নেতা, ওনার গাড়িতে আক্রমণ করা হয়েছে। গতকালকে সমগ্র মোহনপুর মহকুমা জুড়ে আইনমন্ত্রীর যেটা নির্বাচনী ক্ষেত্র, যেখান থেকে উনি জয়ী হয়ে আইনমন্ত্রী হয়েছেন, ওনার নির্বাচনী ক্ষেত্রে সমগ্র বিধানসভা জুড়ে তাণ্ডব হয়েছে বাইক বাহিনী। আজকে খবরের কাগজ খুলে প্রথমেই এই খবরটা চোখে পড়ল। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী যে আবেদন নিয়ে রাজ্যের মানুষকে উনি দৃষ্টি ঘোরাতে চেয়েছেন যে পূর্বের জন উনি ব্যর্থ ছিলেন, উনি সুশাসন দিতে পারেননি, আরক্ষা প্রশাসন উনি সঠিকভাবে পরিচালনা করেননি, জননিরাপত্তা দিতে যার ব্যর্থতাকে দায়ী করে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি দায়িত্বে এসে জনগণের কাছে আবারও উনি এই স্বদলীয় বাইক বাহিনী, ক্যাডার বাহিনীদের তাদেরকে ভুল রাস্তা পরিহার করার জন্য আবেদন করেছিলেন। আসলে তার বিন্দুমাত্র পরিবর্তন ঘটেনি এবং একটার পর একটা ঘটনা হয়ে চলেছে। হুমকি, ত্রাস সৃষ্টি করা, বাড়ি ঘরে গিয়ে মানুষের বিষয় সম্পত্তি নষ্ট করে দিয়ে প্রাণনাশের যে পদক্ষেপগুলি, এগুলি জারি আছে। তাই এটা পরিষ্কার যে বর্তমান শাসক দল তারা শুধু ব্যর্থই নয়, তারা দলীয় শৃঙ্খলা বলুন বা প্রশাসনিক কোনো শৃঙ্খলাকেই তারা পাত্তা দেন না। মুখ্যমন্ত্রীর আবেদনের সঙ্গেও তারা সাড়া দেননি। তাই এটা বোঝা যাচ্ছে যে এই যুগল এই রাজ্যে সংগঠন এবং প্রশাসনের মদতে যে সন্ত্রাসী তৈরি করেছে, এটা তাদের সৃষ্টি, এটা বহাল থাকবে। এটা কোনোভাবেই জনমনে শান্তি প্রতিষ্ঠা করতে তারা সমর্থ নয়। আগামী দিনগুলিতে
পরিবর্তনের মধ্য দিয়ে রাজ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সেগুলিকে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমরা রাস্তায় নেমেছি। আমরা জনগণের আশীর্বাদ চাইছি, সমর্থন চাইছি এবং আমাদের বিশ্বাস মানুষ পরিবর্তনের পথে হাঁটছে। এই উপনির্বাচন হবে তার একটা মাইলস্টোন। এই মাইলস্টোন পেরিয়ে আমরা আগামী দিন 23-এর সাধারণ নির্বাচনে আমরা জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করতে আমরা সমর্থ হব। কিরকম সারা পাচ্ছে? জগরানপুরি রুট আমসানি মোমো মেজে কেফরতে গারনি ফালমাগর গ্রাসের হর কিরিমসি থেকে হর নাখা জগন্নাথপুরি আমসিও মেমুমিতে কেবল গানে খুঁজা ফালনক গ্রাকসা হরক কিরিমসিজা হরনাকা বাহাইকে হরনাকা তাবুবো সাইমানেবো আগরতলা এমজি হাতি হবৈ गोरोंथां स्टेशननि कायथाम इन्जिन संबायखा यागल हरबथारि ब्रिजारनि नायमुथांनि कायथाम मुंबाइ हरबथारि मानखा पाजमुंनि ताबु गेलेनो वालाजों आमतै गोनाङै তিনি Kokborok Koktwma আসলে Kokborok Koktwma মেলেন বুঝে চলে না